হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গরমকাল পড়ে গেছে, সবার বাড়িতে কিন্তু এখন অনেকটাই হালকা বা রিচ কম খাবার দাবার হয়। তো আমি ঝিঙে তরকারি রান্না করেছি, যেটা কিন্তু গরমকালে ভীষণই ভালো একটা উপকারী খাবার, এবং এটা একটু অন্যরকমভাবে করেছি। তার জন্য আমি ঝিঙেটা এখানে ভালো করে কাট করে নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়েছি। আমি গোল গোল আকারে কেটে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, লবণ আর হলুদ গুঁড়ো। লবণটা আমি একটু অল্পই দিয়েছি, ভালো করে এটাকে মেখে রেখে দেব। আর এদিকে আমি এখানে 2 চামচ মতন গোবিন্দভোগ চাল নিয়েছি, যেটা ভালো করে ভিজিয়ে রেখে একটা সুন্দর পেস্ট আমি বানিয়ে নেব। আর আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলু কাট করে নিয়েছি, এটাকে ভালো করে ধুয়ে এটাকেও কিন্তু আমি জাস্ট হালকা ভেজে রাখবো। এবার কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। তেলের মধ্যে আমি দিচ্ছি এখানে বড়ি, ডালের বড়ি যেটা হয়, বিউলি ডালের বড়ি। তো একটা জিনিস মনে রাখতে হবে, হাই ফ্লেমে কিন্তু বড়ি ভাজলে তেল কিন্তু একদম বেশি টেনে নেবে না বড়ি। তো দেখুন, ওই তেলের মধ্যেই কিন্তু আমি রান্নাটাও সারবো, যেহেতু গরমকাল অল্প তেলে রান্না করবো বলেছি আমি। তো ওই তেলের মধ্যে আমি বড়িটা উঠিয়ে রাখার পর জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এখন আমি দিয়ে দেব মেখে রাখা, ম্যারিনেট করে রাখা ঝিঙেটা। এবার 2-3 মিনিট ভাজার পরে কিন্তু আমি অ্যাড করে দেবো ভেজে রাখা আলুটা। আলুটাও কিন্তু আমি মোটামুটি হালকা ফ্রাই করে রেখেছিলাম, তাহলে রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতেও স্বাদ হয়। চাইলে কিন্তু আপনারা আগে আলুটা ভেজে তারপরে ঝিঙ্গাটা দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন। এর মধ্যে মশলা বলতে ব্যবহার করব শুধু আমি এখানে আদা, এখানে 1 টেবিল স্পুন আদা আমি পেস্ট দিচ্ছি বা গ্রেট করে রাখা, আর কাঁচা লঙ্কা। চাইলে কিন্তু আপনারা আদা লঙ্কাটা পেস্টটাও ব্যবহার করতে পারেন। জাস্ট 2-3 মিনিট ভালো করে এটাকে আমি ভেজে নেব। আর স্বাদ মতো অল্প লবণ দিচ্ছি, যেহেতু আগে অল্প লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আমি ঝিঙ্গেটা। তো আমি এখানে লবণ দিয়ে জাস্ট 2-3 মিনিট ভাজার পরে কিন্তু এখানে জল দিয়ে দিচ্ছি। বড় কাপের 1 কাপ জল, আর ছোটো কাপ হলে 2 কাপ মতন জল দিয়ে এটাকে কভার করে জাস্ট কুক করে নেব। তো দেখুন, ঝোলটা অনেকটা ফুটে উঠেছে এবং ঝিঙ্গে আলুগুলো কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে প্রায়। এবার এর মধ্যে বেটে রাখা চালের পেস্টটা, যেটা আমি 2 চামচ গোবিন্দভোগ চাল নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিলাম। আর দিচ্ছি ভেজে রাখা বড়িটা, কটা বড়ি ভেঙে দিলাম আর কিছু বড়ি গোটা রেখেছি। এবার অ্যাড করে দিলাম হচ্ছে স্বাদ মতন চিনি। চিনিটা দিচ্ছি কারণ নিরামিষ রান্না একটু চিনি দিলে ভালো লাগে, খেতেও খুব স্বাদ হয়। জাস্ট মিশিয়ে 5 মিনিট মতন কুক করলে কিন্তু রেডি হয়ে যাবে ঝিঙের তরকারি গোবিন্দভোগ চাল দিয়ে। নামানোর আগে এখানে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, যেটা কিন্তু খেতে আরও বেশি স্বাদ হয়। অবশ্যই বলবো ধনেপাতা সার্ভ করে তারপরে খাবেন। তো গরমকালে কিন্তু একঘেয়ে ঝিঙের তরকারি না খেয়ে কিন্তু এইভাবেও একটু বানিয়ে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন। অ্যান্ড ভিডিও দেখার সকলকে অনেক থ্যাংক ইউ।